এই মেশিনটা এমন একটা মেশিন, এক সাইড দিয়ে ধান আপনি দিবেন, অন্য সাইড দিয়ে হচ্ছে খেয়ার আপনার খড়টা আলাদা হয়ে যাবে এবং আপনার যে ভুসি মানে চিটা, সে চিটাগুলো নিচ দিয়ে আলাদা হয়ে যাবে। একটা ফ্যান আছে, ফ্যানের সাহায্যে উড়ে চলে যাবে। তারপরে আর যেটা আপনার ছলিট একবার ধান সেটা নিচে পড়ে যাবে। এটা হচ্ছে মারাই মেশিন। এই গ্রামের সবার মেশিন নেই, আমাদেরকে ধান মারাইয়ের জন্য ডাকে, আমরা আসি, তারপরে কৃষকের ধান মারাই করি। মারাই করার পরে কৃষকরা আনন্দের সহিত গোলা ভরে ধান রাখে, ধান শুকায়, এই ধান মাপ দেয়। এই একটা মাপ হয়, মাপ হওয়ার পরে মনে করেন আমাকে 20 ভাগা হিসেবে দেয়, মানে যে জমির মালিক সে 20টা নিয়ে আমাকে একটা দেয়, ঠিক আছে। আর কৃষকের হচ্ছে 5 ভাগা, জমির মালিক 5টা নিয়ে কৃষককে একটা দেয়। বিগত প্রায় 20 বছর ধরে এরকম ভাবে চলে আসতেছে। 20 ভাগের 1 ভাগ, হ্যাঁ জি জি, 20 কেজিতে 1 কেজি আমার। বাকিটা হচ্ছে কৃষকের হিসাবটা হচ্ছে জমির মালিক যদি 5 কেজি পায়, কৃষক 1 কেজি পাবে, এরকম ভাবে হিসাব করে তারপরে ধানটা এরকম ভাবে মারাই করে ভাগ করা হয়। এখন তো উন্নত প্রযুক্তি বের হয়েছে, এই জন্য এখন আর সেই কষ্টটা আমাদের করতে হয় না। এই মেশিনটা 12 ঘন্টাই চলবে, দিনে 12 ঘন্টা চলবে। ওরে যতক্ষণ চালাবো ততক্ষণ চলবে। জি, আমরা ভোর থেকে শুরু করি, আমাদের বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করি, মেশিন চালাই, অনেক ধরনের কাজ বাজ করি। ধান বেশি হলে লোক বেশি হয়, ধান কম হলে লোক কম হয়। না না, এই লোকের মজুরি, এই যে কৃষকগুলো আছে এদের মজুরি হচ্ছে যারা জমির মালিক তারা দিয়ে থাকে, এবং আমাদের যে মজুরিটা সেটাও জমির মালিক দিয়ে থাকে। জি না, আলাদা কোনো মজুরি নেই। এই যে মেশিনটা আমার, তেল আমার কিনতে হয়, ডিজেল চালিত মেশিন, এরকম ভাবে চলে আসতেছে 20 বছর ধরে। পার্শ্ববর্তী যে লোকজন আছে আমার গ্রামবাসী, তারা তো জানেই যে আমার মেশিন আছে, তো আমাকে ডাকে, আমরা ধান যাই মারাই করতে। দেখেন, একটা ধান তো তৈরি করতে গেলে অনেক কষ্ট লাগে, প্রচুর কষ্ট। একটা কৃষকের কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। কৃষক প্রথমে বীজ বপন করে জমিতে, বীজ বপন করার পরে আশা নিয়ে চাষা বসে থাকে যে কখন আমার সোনার ফসলটা আমার ঘরে উঠবে। তো সেরকম ভাবে আস্তে আস্তে কৃষক জমিতে লাঙল চাষ করে, বীজ বপন করে, এরকম ভাবে আস্তে আস্তে যত্নের সহিত নিজের ছেলে মেয়েদের মতো একবারে জমির ফসলটা সেরকম ভাবে তৈরি করে আস্তে আস্তে ফসল এক সময় উৎপাদন হয়। তো কাটার জন্য আমরা সবাই মিলে কৃষকরা জমিতে যাই ধানটা কেটে নিয়ে আসার পর আমাদের সোনার ফসল ঘরে আসে এবং আমরা ধানটা পরবর্তীতে মারাই করি। যার অর্থের প্রয়োজন আছে সে তাৎক্ষণিক বিক্রি করে ফেলায়, যারা মহাজন আছে তারা এইখান থেকে গাড়ি ভরে কিনে নিয়ে যায়, ধানটা ভালো মূল্য দেয়। বর্তমানে ধানের মূল্য আছে 920 টাকা, 950 টাকা এরকমের মন, সে তাৎক্ষণিক বিক্রি করি। যে এই খড় আলাদা হিসাবে বিক্রি করা হয়, আমরা ধরে থাকি 52% বিঘা, তো আমাদের বিঘা প্রতি 2000 টাকা, 2500 টাকা এরকম ভাবে খড় বিক্রি হয়। আর ধান বর্তমানে আমাদের মোটামুটি ভালো দাম আছে, আমরা ধান বিক্রি করি হচ্ছে 900, 950 এরকম মন বিক্রি করি, 1 মন এরকম বিক্রি করি। এখান থেকে ধান ক্রেতারা আসে, ধান কিনে নিয়ে যায়, ওরা গাড়ি লোড করে নিয়ে যায়, পরে ওরা আড়তে ধানটা দেয় বিক্রি করে। এরকম ভাবেই চলে আসতেছে বিগত 20 বছর ধরে। আর কাজের আনন্দ, সবে মিলে আমরা একসাথে কাজ করি, মাঠে কাজ করি একসাথে মিলে, তো আমাদের কাজের আনন্দটাই আলাদা, আমাদের আনন্দের সহিত কাজ করি। আসলে আমাদের এই ফসলটা হচ্ছে আমাদের লোক, এটা আমরা ঘরে তোলার জন্য আমরা অনেক কষ্ট করে থাকি এবং আনন্দের সহিত আমরা অনেক কষ্টের সহিত এই লক্ষ্মীটাকে আমরা ঘরে তুলি। আমরা এই মৌসুমে সবাই মিলে অন্য কাজটা, আমাদের যে পিছের যে কাজ থাকে সেই কাজগুলো সব কিছু রেখে আমরা এই ধানের পিছনে, আমরা এই ধান কাটার পিছনে আমরা পড়ে থাকি এবং ধানটা কিভাবে সুষ্ঠুভাবে যে মাঠ থেকে উঠে আসে সেই জন্য আমরা সবসময় চিন্তা করে থাকি এবং সবসময় আমরা সেই ব্যাপারে কাজ করি। এখানে আমাদের 1 মাস যাবত ধানের কাজ চলবে এবং মাঠ থেকে সম্পূর্ণ ধান তুলতে আমাদের বিগত 1 মাস লাগবে। কৃষকরা মাঠের থেকে ধান কেটে নিয়ে আসে, তারপরে ধান মারাই করে, আমাদেরকে ডাকার পরে আমরা আসি, আমরা ধান মারাই করি।